سورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان فسبحان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنظيد القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رجب الحرام ورد رسول الله صلى الله عليه وسلم في هذه الشهر إلى السماء الدنيا كما قال تعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال رسول الله صلى الله عليه وسلم: أوتي الدبة فوق الحمار ودون البغال. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি এক সময়কে আরেক সময়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক স্থানকে অপর স্থানের উপরেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এক মানুষের চাইতে অপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র রজব মাসেই আল্লাহ তার নবীর জীবনে এমন এক ঘটনা ঘটালেন, সারা পৃথিবীর বুকে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বকে যে ঘটনা আরো সুদৃঢ় করেছিল। অর্থাৎ এই মাসেই আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজের মতো ঘটনা অন্য কোন নবীদের জীবনে কখনো কোনোদিন ঘটেনি, এবং পবিত্র কোরআনে আল্লাহর নবীর যে 4টি মুজিজার কথা
সরাসরি বলা আছে, তার মধ্যে অন্যতম একটি হলো মেরাজ। এই মেরাজকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম অংশকে বলা হয় আসরা, দ্বিতীয় অংশকে বলা হয় মেরাজ। আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ, আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলেন, এই অংশের নাম হলো আসরা। আবার 7 আসমান পার হয়ে আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করে এসেছিলেন, এই অংশকে বলা হয় মেরাজ। দুটো অংশে বিভক্ত ছিল আল্লাহর নবীর মেরাজ। আসরার বর্ণনা এসেছে সূরা বনী ইসরাইলে, আর মেরাজের বর্ণনা এসেছে সূরা আন-নাজমে। যেই সময়ে বাহন ছিল একমাত্র উট আর ঘোড়া পৃথিবীতে, এর চাইতে দ্রুতগামী কোনো বাহন ছিল না, গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না, কিছুই ছিল না। সেই সময় আল্লাহর নবী যখন বললেন, আমি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 2500 কিলোমিটারের পথ আমি ভ্রমণ করে এসেছি, আরবদের মনে স্বভাবতই প্রশ্ন উঠল, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এক রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছি। অনেকেই আল্লাহর নবীর এই ভ্রমণ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। বাস্তবতা হলো, আল্লাহর প্রতি যাদের ঈমান ছিল তারা নিশ্চিত ছিলেন আল্লাহ চাইলে সবই সম্ভব। এবং আজকের দিনের বাস্তবতায় দেখেন, এক রাতে ঘুরে আসা সম্ভব। আল্লাহ সৃষ্টি মানুষ যদি এই প্রযুক্তি আবিষ্কার করতে পারে, সেই সময় আল্লাহ তো এই প্রযুক্তি আবিষ্কার করেই রেখেছিলেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের ঈমান না থাকবার কারণে। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বললেন, আমি বাইতুল্লাহ শুয়েছিলাম, ঠিক এই সময়ে জিব্রাইলে আমিন আমার কাছে আসলেন। আসার পর আমাকে নিয়ে জমজম কূপের কাছে চলে গেলেন। আমার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেলল, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেলল। ভেতরে যা কিছু ছিল বের করে নিয়ে আসলো। একটা পাত্র নিয়ে এসে সেই পাত্রে সেগুলো রেখে ধৌত করলো, সেখানে কিছু একটা জিনিস লাগিয়ে দিল, আবার ওই সব কিছু নিয়ে আমার ভেতরে লাগিয়ে আবার জায়গাটা জোড়া লাগাই দিল। আল্লাহ নবীর এই বর্ণনা শুনে তখন আরব দেশের মানুষেরা বলেছিলেন, এটা মাথা তো খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, এটা কিভাবে সম্ভব? কি অথচ দেখেন এখন আমাদের অহরহ ওপেন হার্ট সার্জারি হচ্ছে। বিজ্ঞানের আবিষ্কার আল্লাহর নবীর মেরাজকে আরো সুনিশ্চিত করেছে যে না, এটা ঘটেছিল। অহরহ বাইপাস করতেছে এখন। ওনারই কয়েকদিন আগে বাইপাস হলো। ওই বাইপাসে তো তাই করে, বুকটা সম্পূর্ণ কেটে ফেলে, এগুলা বের করে অপারেশন করে আবার ভেতরে ঢুকায় দেয়। কি আল্লাহ নবী এটাই করেছিল? ফেরেশতারা করেছিল। তো এরপর আল্লাহ নবী বললেন, ফাউতিয়াদ দাব্বা, আমার কাছে একটা বাহন নিয়ে আসা হলো, যেই বাহনটা ছিল ঘোড়ার চেয়ে ছোট আর গাধার চেয়ে বড়। ঘোড়ার চেয়ে বড় আর গাধার চেয়ে ছোট, সাদা রঙের বাহন। তার নাম ছিল বোরাক। দেখেন এখানেও সায়েন্স। কেন সায়েন্স? আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি বলতো আমার কাছে রকেট আনছিল, কেউ বুঝতো? ওই সময় মানুষ জানতো বাহন। বাহনটা কিরকম? ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। তার মানে বর্তমান সময়ে যে সুপারসনিক ফাইটার গুলা বানায়, ঠিক সুপারসনিক ফাইটারের সমান। হ্যাঁ, আর নাম হচ্ছে বোরাক। আশ্চর্যের বিষয় হলো 1450 বছর আগে কেউ জানতো না পৃথিবীতে আলোর গতি সবচাইতে বেশি, সেকেন্ডে 1,86,000 মাইল। এটা কেউ জানতো না। আল্লাহ নবী বললেন এই বাহনের নাম ছিল বোরাক। বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আলো। বোরাক মানেই হচ্ছে আলো। তাহলে আল্লাহ নবী যদি নিজে এটা বানায় বলতেন, নাউজুবিল্লাহ,
তাহলে তিনি কখনোই এই বাহনের নাম তিনি বুরাক বলতে পারতেন না। এটা আল্লাহর তরফ থেকেই এই বাহন পাঠিয়েছিল, এবং এই বাহন আলোর গতিতে চলতে পারে, এই জন্যই এর নাম ছিল বুরাক। আল্লাহ নবী বললেন, আমি উঠতে যাচ্ছিলাম, বুরাক নড়চড় করতে চাচ্ছিল। জিব্রাইল আমিন যখন আমার পরিচয় দিল যে তোমার পিঠে উঠতে যাচ্ছে, তাকে সৃষ্টি না করলে আল্লাহ এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না। তখন বুরাক আমাকে তার পিঠে তুলে দিল, আমরা রওনা দিলাম, এবং দৃষ্টিসীমা যতদূর যাচ্ছিল এক লাফে লাফে বুরাক ততটুকু পার হচ্ছিল। 3 জায়গায় যাত্রা বিরতি করলেন আল্লাহ নবী। প্রথমে থামলেন এমন এক জায়গা, আল্লাহ নবী বলছেন ওই জায়গার চতুর্দিকে খেজুর গাছে ভরা ছিল। আং নাখলা, নাখলা মানে খেজুর গাছ। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকদিন পর এখানে হিজরত করে আসবেন, তখন এই জায়গার নাম হবে মদিনাতুন নবী, তখন এটার নাম হবে মদিনা। তখন নাম, এর আগে নাম ছিল ইয়াসরিব। এরপর আরেক জায়গায় যাত্রা বিরতি করলেন। আল্লাহ নবী বললেন, নিচে কেমন ছাই ছাই জায়গা। জিব্রাইল আমিন বললেন, এটা তুর পাহাড়, এটা তুর পাহাড়। এরপর আরেক জায়গায় যাত্রা বিরতি করলেন, বেথলহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সেখানেও আল্লাহ নবী নামাজ আদায় করলেন। সর্বশেষ নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, আল্লাহ নবী বললেন, আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসের বাহিরে অনেকগুলো বাহন। ভেতরে ঢুকলাম, দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আমি ঢুকলাম, নামাজের আজান দেওয়া হলো। কে ইমামতি করবে সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে, কে করবে ইমামতি। জিব্রাইল আমিন এসে আমাকে সবার সামনে দাঁড় করিয়ে দিলেন। আমাদের নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর আল্লাহ নবী সমস্ত নবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সমস্ত নবীরা আল্লাহ নবীর ভাষণ শুনে তন্ময় হয়ে গেল। আল্লাহ নবীকে সবাই তাবরিক, কংগ্রেচুলেশন জানালেন। আল্লাহ নবী বললেন, আমার কাছে 3টা পাত্র পেশ করা হলো। একটা হলো মধু, আসল। দ্বিতীয়টা হলো লাবান, দুধ। আর 3 নম্বরটা হলো শারাবান তাহুরা, পবিত্র শরাব। আল্লাহ নবী এই 3টা থেকে দুধটাকে বেছে নিলেন। জিব্রাইল আমিন জানালেন, আপনি ফিতরাতের ধর্মকে আপনি গ্রহণ করলেন। জান্নাতের হুরপরীরা আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করলেন। এইভাবে আল্লাহ নবীর আসরা শেষ হয়ে গেল। এরপর শুরু হলো আল্লাহ নবীর মেরাজ। আল্লাহ তৌফিক দিলে সামনের জুমায় এই মেরাজ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ঠিক আছে, সদকা সদকা আমাদের যাদের সদকা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হয়তো কোনো অনুষ্ঠানে রান্না করে খাওয়াই দিব, এটা ব্যবস্থা করবো সময়টা। তাফসিলের মা তাফসিল কথা শোনে না, সকাল সন্ধ্যা অজিবা করে না, জুমায় নাই কেউ কেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي جعل لكل سورة على سورة الإنسان الحمد لله الذي شرف على كل سورة سورة الإنسان وزينه بخلعة الإسلام وأذاقه حلاوة الإيمان فسبحان الذي شرف على كل سورة سورة الإنسان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنظير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر رجب الحرام أرد رسول الله صلى الله عليه وسلم في هذه الشهر إلى السماء الدنيا عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم احفظ أئمة المسلمين في كل بلاد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون